ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইত্যাদি নানা ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ সকল অবস্থান থেকে সতর্ক থাকার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে, এমনটাই নিরাপদ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য ভালো নয়। দুই দেশের মধ্যে উত্তেজনা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা পরমাণু শক্তির অধিকারী দুটি দেশের মধ্যে যুদ্ধাবস্থা সম্ভাব্য, তাদের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ভারতের আধিপত্য অঞ্চল কাশ্মীরে হওয়া সংঘর্ষে সম্প্রতি সংঘাতকে ঘিরে তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে টানা উত্তেজনা। দক্ষিণ এশিয়ার শক্তিশালী দুটি দেশের এমন পরিস্থিতিতে নতুন করে শঙ্কা তৈরি হতে পারে প্রতিবেশী দেশগুলোতেও, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে বাংলাদেশে অন্তত 7টি প্রভাব ফেলতে পারে, যার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং সাইবার যুদ্ধ। তারা আরও বলছেন, সামরিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশকে কৌশলী হতে হবে। নীতি নির্ধারণী পর্যায়ে যে কোনো বক্তব্য বুঝে শুনে দেওয়া উচিত। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য এড়াতে কঠোর নজরদারি রাখতে হবে। এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, তারা দুটি বৃহৎ সামরিক শক্তি এবং পারমাণবিক শক্তিধর দেশ, কাজেই পুরো পরিস্থিতির উপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হচ্ছে, ফলে প্রতিনিয়ত আমাদের দেখতে হবে যে কি ধরনের পরিবর্তন হচ্ছে। আমাদের প্রত্যাশা, এই অঞ্চলে যেন কোনোভাবেই শান্তি বিঘ্নিত না হয়। দক্ষিণ এশিয়া অঞ্চল বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এর মধ্যে ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর তাই বাংলাদেশকে আগের চেয়ে আরও বেশি সতর্ক থাকার কথা বলেছেন তারা।